চালচিত্র হচ্ছে এই ধরুন ২ ঘন্টা ৫ মিনিট মতো রান টাইম। খুবই ক্রিস্প। তো সেখানে দেখা যাচ্ছে যে কলকাতায় একটা খুন হচ্ছে। যেখানে যে খুনি সে মেয়েদেরকে মারছে। মেরে দুর্গা মার যে চালচিত্র রয়েছে সেখানে ঝুলিয়ে দিচ্ছে। তো এরকম কেস ২০১১ সালে কলকাতার বুকে একবার হয়ে গিয়েছে। কে এই কপিক্যাট কিলার সেটা তদন্ত করতে নেমে পড়েছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী এবং এই পুরো টিমটা। তারা কি ধরতে পারবে এই খুনিকে? নাকি এই খুনি পালিয়ে যাবে? তো সেই পুরো ইনভেস্টিগেশনটা এবং কেন খুনি এই খুনটা করছে সেই সমস্ত নিয়ে হচ্ছে এই গল্পটা। চাইলে আপনারা দেখে আসতে পারেন। খুব ইন্টারেস্টিং। সিনেমাটাকে নিয়ে আমার কিন্তু একটু মিক্সড ফিলিং রয়েছে। দেখুন, প্রথম কথা আমি মেকার্সদের বলতে চাই, কমিউনিকেশন এই ফ্রেন্ডস কমিউনিকেশন যারা এই সিনেমাটা বানিয়েছে। দেখুন, আপনাদের কাছে এত ভালো একটা সিনেমা রয়েছে। আপনারা এত ভালো সময় বার করছেন। আমি জানি আমার ভিডিওটা প্রবাবলি আপনার কাছে পৌঁছবেও না। তবুও আপনারা ট্রেলারের ভিতর কেন রিভিল করে দিলেন অপূর্বর ক্যারেক্টারটাকে? অপূর্বর ক্যারেক্টার কুড হ্যাভ বিন অ্যান এক্স ফ্যাক্টর। আর এমন না যে এটা হোয়াই ডান ইট অ্যান্ড হাউ ডান ইট ফরম্যাটে হয়েছে। এটা কিন্তু প্রচুর মানে প্রায় ১ ঘন্টার উপরে এই সিনেমাটা কিন্তু হু ডান ইট থ্রিলারে দৌড়চ্ছে। যে কে করেছে মানে অপূর্বর ক্যারেক্টারটা কিন্তু প্রায় নেই। মানে তার এসেন্সটা রয়েছে, তার প্রেজেন্সটা রয়েছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না। তার এন্ট্রি কিন্তু বেশ দেরিতে আসে। তো আপনারা কেন এটা দেখিয়ে দিলেন? আপনাদের কাছে একটা এরকম একটা মারাত্মক ক্যারেক্টার রয়েছে এবং অপূর্ব তো ফাটিয়ে অভিনয় করেছে। মানে তার যখন আসবে এবং তার আর টোটা রায়চৌধুরীর একটা ইন্টারোগেশন সিন রয়েছে যেটা আপনাকে ডার্ক নাইট এর কথা মনে করে দেবে অনেকটা। যেখানে ব্যাটম্যান আর জোকারের ইন্টারোগেশন চলবে। তো ওটার মানে ওরকম লেভেলে তো পৌঁছতে পারেন। ওটার একটা ইন্সপিরেশন বা হোমাজ আপনি দেখতে পাবেন। কি ফাটিয়ে অভিনয় করেছে ওখানে দুজনে। আর আপনি এরকম একটা ক্যারেক্টারকে রিভিল করে দিয়েছেন। এটা আমার বিশাল বড় একটা সেটব্যাক লেগেছে এই সিনেমাটার। তাছাড়া সিনেমাটা দেখুন কিন্তু ইন্টারেস্টিং। ১ম কথা আমি এর প্রোডাকশন ডিজাইন এবং এর যে পোস্ট প্রোডাকশন এর কাজ রয়েছে, লাইটিং এবং যে ফ্রেমিং মানে ক্যামেরার যে কাজ রয়েছে, এটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। মানে একটা জায়গা রয়েছে যেখানে নিয়ন আলো জ্বলছে, পার্পল, গ্রিন, ইয়েলো সেখানে ফাইট সিকোয়েন্স হচ্ছে। ফাইট সিকোয়েন্সটা কিন্তু আহামরি এমন কিছু না। কিন্তু ওই যে সিনেমাটোগ্রাফি হবে এবং ক্যারেক্টারের যে 180 ডিগ্রির যে অ্যাঙ্গেলটাকে ব্রেক করবে মানে বারবার আউট অফ ফ্রেম, ইন অফ ফ্রেম আসবে। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এরকমভাবে ফাইট সিকোয়েন্স সচরাচর এখানে কিন্তু কোরিওগ্রাফড হয় না। তাছাড়াও এখানে একটা ওয়ান টেক সিকোয়েন্স রয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এখানে কিছু ফ্রেমিং রয়েছে। মানে এখানে জানলা, দরজা, আয়না ওর মাঝখান দিয়ে যেভাবে ফ্রেম গুলোকে ধরা হয়েছে না সেগুলো কিন্তু দুর্ধর্ষ। আমি যদি পারফরম্যান্স এর দিক থেকে চলে আসি, আমি তো আগেই বলে দিয়েছি অপূর্ব পুরো খেয়ে নেবে যখন সে আসবে স্ক্রিনে। তাছাড়া টোটা রায়চৌধুরী ডিড রিয়েলি গুড। আমার ফেলুদার থেকে তার এখানে তার চরিত্রটা বেশ ভাল লেগেছে। খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখুন, প্রতিটা ক্যারেক্টার ট্রোপ বেসড। আমি আগেই বলে দিচ্ছি। প্রতিটা ক্যারেক্টার রাগ, প্রতিটা ক্যারেক্টারের ট্রিটমেন্ট কিন্তু ট্রোপ বেসড যেরকম হয়। যে ওদের যে ফ্যামিলি লাইফটা রয়েছে সেটা turmoil এ রয়েছে, সেটা একদম ধ্বংস-বিধ্বংস। কিন্তু তাদেরকে নিজের কাজ করে যেতে হবে। কিপিং দ্যাট ইন মাইন্ড টোটা রায়চৌধুরী কিন্তু খুব শার্প ডায়ালগ ডেলিভারি করেছে এবং তার চরিত্রটার ভিতর কিন্তু একটা এজেড ভাব রয়েছে। এজেড মানে এমন না সে ঝুঁকে পড়েছে, তার বয়স হয়ে গেছে। এজেড মানে হি হ্যাজ সিন ওয়ার্লড। সে কিন্তু সংসার দেখেছে এবং সে জানে দুনিয়াটা কিভাবে কাজ করে। শান্তনু মাহেশ্বরী হচ্ছে গিয়ে একজন যে খুব এনার্জেটিক, একজন নিউবি এবং সে হচ্ছে গিয়ে পোলার অপোজিট। সে মানে জানে না, একটু নাইভ এবং সে এক্সপ্লোর করতে ভালোবাসে। তো সে কিন্তু টোটা রায়চৌধুরীকে ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে এবং অনির্বাণকে যেভাবে ইউজ করেছে এখানে, আমি বলব খাদান, ফেলুদা এবং চালচিত্র। এই ৩ টের ভিতর আমার মনে হচ্ছে চালচিত্র used him the best but has been underrated. মানে চালচিত্রতে অনির্বাণকে যেভাবে ইউজ করা হয়েছে সাধারণত কিন্তু কোনো ডিরেক্টর এভাবে ইউজ করে না এবং তার মেয়ের একটা ডায়নামিক্স রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এখানে কয়েকজনের পারফরম্যান্স সত্যিই খুব ভালো। এখানে কিছু এক্সটেন্ডেড কেমিওস রয়েছে যেরকম ব্রাত্য বসু রয়েছে, রাইমা রয়েছে, অনিন্দিতা বোস রয়েছে, স্বস্তিকা দত্ত রয়েছে। এদের কিন্তু এক্সটেন্ডেড কেমিওস মতন রয়েছে। কিন্তু ব্রাত্য বসু যখন আসবে আপনার অনেকটা দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম এর মতন আপনি একটা ইন্সপিরেশন পাবেন। তাছাড়াও এখানে জোডিয়াক রয়েছে, সেভেন রয়েছে, সেখানের কিছু ইন্সপিরেশন পাবেন। কিন্তু অপূর্ব ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে ভাই পুরো বাংলা অ্যাডাপ্টেশন অফ জোকার ফাটিয়ে দিয়েছে। আমার মানে অসাধারণ লেগেছে সেই ক্যারেক্টারটাকে। তার যে হাসি, তার যে অ্যাটিটিউডটা রয়েছে অসাধারণ। এখানে ব্লাড অ্যান্ড গোরটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে ইউজও করতে পেরেছে। কিন্তু এটা আমার কাছে পারফেক্ট সিনেমা না। কারণ আমি যে বললাম প্রতিটা ক্যারেক্টারের ব্যাক স্টোরিকে খুব ট্রোপ বেস দেখিয়েছে এবং এখানে যে অপূর্বর যে কারণটা দেখিয়েছে কেন সে মেয়েদেরকে এত হেট করে। দেখুন, কারণটা আপনি ট্রোপ বেস দেখান বা গতানুগতিক যেভাবে দেখানো হয় সেভাবে দেখাতেই পারেন। টোটালি ডিরেক্টরস কল, রাইটার্স কল, ঠিক আছে। কিন্তু কোনোভাবে না ড্রামাটাকে এলিভেট করতে পারছে না। মানে হয় না স্টেজিং অফ আ সিন, সেই সিনটাকে সেরকমভাবে স্টেজ করতে পারছে না। আপনাকে সেভাবে শক দিতে পারছে না। আপনাকে সেভাবে মুভ করতে পারছে না। কাজেই আপনি ভাবছেন না যে মানে আপনাকে সেই ইমোশনাল হিটটা করতে পারছে না। সেইজন্য আপনি কখনোই you cannot never really like a character or you cannot dislike the character. তো আপনাকে পুরোপুরি ডিসলাইক করতে হবে। যেরকম জোকার কেন এরকম? কোনো তেমনি রিজনিং নেই। জাস্ট
there are few people who want to see the world burning. কিন্তু ওই জিনিসটা এখানে আনতে পারছে না। অপূর্বকে তাহলে ব্যাক স্টোরি দিতেন না। সে এরকম পাগলা খ্যাপা। সেটা না, আপনি তাকে একটা ব্যাক স্টোরি দিতে চাইছেন, কিন্তু সেটা এক্সিকিউট হচ্ছে না। এবং এটা এক জায়গায় না, অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে ড্রামা সিনগুলো এলিভেট হচ্ছে না। আপনি যদি প্রতিমদিন গুপ্তর অন্যান্য কাজ দেখেন, সে কিন্তু ড্রামা ভালোভাবে এলিভেট করতে পারে। এমন না যে সে ড্রামা স্টেজ করতে পারবে না বা আপনাকে ইমোশনাল করতে পারবে না। বাট এখানে সেই ব্যাটে বলে হয়নি। তো এইটা আমার একটা খাটো ব্যাপার লেগেছে। তাছাড়া ইনভেস্টিগেশন এর ব্যাপারটা না খুব একটা ইন্টারেস্টিং না। মানে এমন না যে ক্লু এর পর ক্লু পাচ্ছে বা কোনো একটা ক্লু আসছে, সেটা তারা ১ম এ ওভারলুক করে আছে, আবার সেটাকে ফেরত আসছে। কাজে ইনভেস্টিগেশন ওটা ইন্টারেস্টিং না। আপনি যদি আপনি করতেই পারেন হোয়াই ডান ইট, হাউ ডান ইট ফরম্যাটটাও যদি আপনি ভেবেছেন যে ১ম দিকে এটা এক্সপ্লোর করব হু ডান ইট, তারপর হাউ অ্যান্ড হোয়াই ডান ইট। কিন্তু আপনাকে ইনভেস্টিগেশনটা ভালোভাবে দেখাতে হবে। আপনাকে ক্যাট অ্যান্ড মাউস চেসটা খুব ইন্টারেস্টিং ভাবে দেখাতে হবে। সেটাও হয়নি। মানে এখানে জাস্ট হয়ে যাচ্ছে। পাটাপাট, পাটাপাট হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে না ওরা বাধা পাচ্ছে না। মানে বিশাল বড় বাধা ওরা অতিক্রম করতেই পারছে না। ওরকমও আর্জেন্সি ও নেই। ওরকম আপনার রোড ব্লকও নেই। এই দুটো জিনিসের জন্য না ওটা এপিটাম পৌঁছাতে পারছে না। কাজেই ওই যে ফেটে বেরোবে ওই জিনিসটা আর হলো না। কাজেই ফর মি ইটস a decent cinema, interesting cinema and a well executed thriller, visually very stunning. Story wise okay মানে আহামরি এমন কিছু না, বাট ঠিকঠাক। মানে আপনারা দেখে বোর হবেন না কোনো ইয়েতে। তো আমি রেকমেন্ড করব, হ্যাঁ, আপনারা এটা দেখতে পারেন। You can't miss it. আপনি দেখলে এনজয় করবেন।